বাংলাদেশি মানুষের দাম নাই, ন্যাশনাল ক্যারেক্টার নাই, জাতীয় চরিত্র নাই। তারপর আমার ওয়াইফকে তারা একটা সিবিআইগুলির ভিতরে ঢুকে দিল মালয়েশিয়া। তখন তো আমি কলেজের শিক্ষক। কেন আসছেন? আরো অনেককে, সব বাংলাদেশি দেখলে সিবিআইগুলি। কেন আসছেন? কতদিন থাকবেন? তো আমি বললাম আমি 15 দিন থাকবো। কোন হোটেলে উঠবেন? আমি বললাম যে কুয়ালালামপুর সেন্টারে উঠবো। তো হোটেল বুকিং কোথায়? হোটেল তো বুকিং ছিল, কিন্তু আমার ছেলে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম মাই সান ইজ ওয়েটিং আউটসাইড দি এয়ারপোর্ট। অনেকক্ষণ যারা করি আমার মোর মারে দিল, বাকিগুলোকে আটকায় রাখছে। কেন? এটা জাতির প্রতি আরেকটা মুসলমান দেশের এই আচরণ কেন? এগুলো হচ্ছে আমাদের কারণে। আমরা ওখানে ট্যুরিস্ট ভিসা লই, বাগানে কাজ করি, পাম বাগানে কাজ করি, 2 নম্বরে করি, ওখানেও পাইলে পকেট কাটি। এই জন্য আমাদের দাম নাই। আমরা যদি দামি হতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসতে হবে। এবং আন্তর্জাতিক গ্লোবাল রেটিং, ঢাকাকে বলা হয় বসবাসের অনুপযোগী শহর। ঢাকাতে যে গিঞ্জি, বুড়িগঙ্গা নদীর পানি তেলের মতো হয়ে গেছে তেল, এবং বসবাসের অনুপযোগী যে শহর আছে দুনিয়ায়, ঢাকা একটা। আর পৃথিবীতে বাসযোগ্য দেশ, যে দেশে থাকতে বেশি ভালো কমফোর্ট, সেটা হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে। ফিনল্যান্ড, নরওয়ে একটা বেসরকারি সংস্থা, এনজিও। মানুষের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার কিরকম? আমি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। রিক্সা চালায় সে ভালো মানুষ কিনা? কাঠ কাটে সে ভালো মানুষ কিনা? ভ্যান গাড়িতে করে ফ্রুট বিক্রি করে, সবজি বিক্রি করে, সে ভালো মানুষ কিনা? গার্মেন্টসে চাকরি করে সে ভালো মানুষ কিনা? ন্যাশনাল ক্যারেক্টার যাচাই করার জন্য একটা এনজিও 25টা মানি ব্যাগ ফিনল্যান্ডের বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ফেলে দিচ্ছে। এর ভিতরে আছে 5,000 টাকা, একটা ক্রেডিট কার্ড, একটা ভিজিটিং কার্ড দিয়ে ফেলে দিচ্ছে। রেল স্টেশনে ফেলে দিল মানুষ বেশি, বাস স্টেশনে ফেলে দিল মানুষ বেশি, গির্জার সামনে ফেলে দিল মানুষ বেশি, মার্কেটের সামনে, শপিং মলের সামনে ফেলে দিল মানুষ বেশি। 25 জায়গায় ফেলে দিল। তারপরে তারা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করছে এই মানিব্যাগ ধরে কে। দেখা গেল 24টা মানিব্যাগ মালিকের কাছে ফেরত গেল। কেউ থানায় গিয়ে বলে যে একটা মোবাইল, একটা মানি ব্যাগ পাইছি, আপনি রাখেন, এখানে নাম্বার আছে, নাম্বারে রিং করে তাকে দিয়ে দেন। অথবা কেউ ওখানে নাম্বার বের করে বলতেছে ভাই আপনার তো একটা মানি ব্যাগ পাইলাম, এখানে আমি আছি, আপনি নিয়ে যান। একটা মানি ব্যাগ ফেলে যায়নি, 24টা মানি ব্যাগ মালিকের কাছে ফেরত গেছে। মানুষের চরিত্র কিরকম, আখলাক কিরকম। 6ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি জনাব জাফর আহমদ সাহেব, অতিথি মণ্ডলী, সুধীবৃন্দ, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 81 দিন আগে আরাফাতের মাঠে 1 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে একটা ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিদায় হয়ে যাব, তোমাদের সাথে আর দেখা হয় কিনা জানি না, 2টো জিনিস তোমাদের দিয়ে গেলাম। I left 2 things, 2 valuable things. 1 পবিত্র কোরআন, 2 সুন্নত রাসূল, আমার প্র্যাকটিস, আমার আমাল। এই 2টা জিনিস যদি মজবুতভাবে ধরো, আমল করো, চর্চা করো, তাহলে পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না।
একটা আল্লাহর কিতাব আর একটা সুন্নাতুর রাসূল, practices of our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. মুসলিম উম্মাহ যতদিন হযরতের এই কথার উপরে আমল করেছে ততদিন তারা পৃথিবীতে রাজত্ব করেছে। যখন এই দুইটা জিনিস ছেড়ে দিয়েছে তারা পৃথিবীর গোলাম হয়ে গেছে। এবং মুসলমানদের এখন এই মুহূর্তে চরিত্র নাই, আখলাক নাই, যেটা সাহাবায়ে কেরামদের ছিল, তাবেঈন মুজতাহিদিনদের যেটা ছিল, এটা এখন নাই। এই কারণে আজকে ছোট্ট ইসরায়েল ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, রাফার উপরে, রামাল্লার উপরে, জর্দান নদীর পশ্চিম তীরের উপরে বোমা মেরে পৃথিবীর শ্রেষ্ঠ বর্বরতার পরিচয় দিচ্ছে। আমরা কিচ্ছু করতে পারি না। উই হ্যাভ নো পাওয়ার। আমাদের কিচ্ছু নাই, কোনো শক্তি নাই, কিছু করার শক্তি নাই। পৃথিবীর ইতিহাসে তার নজির নেই। বোমার আঘাতে মানুষ আকাশে উড়ে যাচ্ছে। বিল্ডিং তো নাই, তাঁবুর ভিতরেও বোমা মারতেছে। কি জিনিস সংসদা পৃথিবী, কি পৈশাচিক তাণ্ডব, কি পৈশাচিক তাণ্ডব। আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বর্বরতম হত্যাকাণ্ডের, হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছি। আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি যে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক, দোষীদেরকে বিচারের আওতায় আনা হোক। আজকে সারা বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করেছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে অর্ডার দিয়েছি প্রতিটি মসজিদে যেন আল্লাহর কাছে দোয়ায়ের আবেদন করা হয়। আবার আমরা দাঁড়াতে পারবো, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবো কোরআনুল করিমকে যদি আমরা আমল করে থাকি। সম্মানিত হাজরিন, কি দুর্দশা আমাদের, আমাদের নৈতিকতা, আমাদের মোরালিটি একেবারে নিচে। আমরা চোর, আমরা গুন্ডা, আমাদের মধ্যে আমানতদারি নাই, মানবিকতা বোধ নাই, ভালোবাসা নাই আমাদের বুকের ভিতরে। এটা হওয়ার কথা ছিল। আমরা এই কোরআনুল করিম ছেড়ে দিয়েছি। কয়জনে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে? মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে 1 অক্ষরে 10টা করে নেকি। আমল করতে পারলে জান্নাত পাবে। 4টা কাজ আমাদের করতে হবে। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। 2, কোরআনকে বুঝতে হবে। আমরা কয়জনে বুঝি এর ভিতরে কি আছে? অথচ বাংলা অনুবাদ বাজার ভর্তি, ইংরেজি অনুবাদ বাজার ভর্তি। আমরা কয়জনে সূরা ইয়াসিনের মর্মার্থ, সূরা বাকারা, সূরা নূর, সূরা তওবা, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দি লর্ড প্রভিডেন্ট, আমরা জানি না। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কোরআনকে বুঝা। 3 নম্বর, কোরআনের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই এই কাজ তোমাকে করতে হবে, এই এই কাজ তোমাকে ছাড়তে হবে। এগুলোকে আরবিতে বলে আওয়ামির ও নাওয়াহি, আদেশ নিষেধ মেনে চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত কারখানা, এই যে আজকের তাফসীর কোরআন মাহফিল, এটা কোরআন জিন্দা থাকার কারখানা। আজকে উলামায়ে কেরাম পবিত্র কোরআন নিয়ে বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করবেন। অনেকে করেছেন, আরো রাতব্যাপী করবেন। মাদ্রাসা, মসজিদ, খানাকা, এগুলো কোরআন জিন্দা থাকার কারখানা। এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে, আমরা এগুলোর সাথে জড়িত থাকবো। 4টা কাজ যদি করি পৃথিবীর বুকে আবার আমরা দাঁড়াতে পারবো। আপনি আশ্চর্য হবেন, আমাদের এই দেশে মসজিদ আছে 3.5 লাখ। তো প্রতিটি মসজিদে জুমার আগে হুজুররা বয়ান করে। আজকে আমি ঢাকা থেকে এসে আমার দীর্ঘদিনের কর্মস্থল ওমরগঞ্জ এমএস কলেজে গিয়েছিলাম। ওখানে মসজিদে ওয়াজ করেছি, নামাজের ইমামতি করছি।
এমএস কলেজে। এরকম সারা বাংলাদেশে নামাজের আগে ওয়াজ হয়, প্রতি বছর হয়, যুগ যুগ ধরে হয়। 1971 থেকে 2025 সাল পর্যন্ত হয়। এরকম তাফসীর মাহফিল হয় সারা বাংলাদেশে। সিরাতুন নবী হয়, মিলাদুন নবী হয়, ওয়াজ মাহফিল হয়, হালকায় জিকির হয়। এত বছর যাবৎ উলামায়ে কেরামদের মেহনত সত্ত্বেও আমাদের জাতীয় চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টারের পরিবর্তন হয় নাই। কি লোভ, লালসা, অহংকার, পরশ্রীকাতরতা, লুটপাট করার মানসিকতা আমাদের ভিতরে যে ভালো গুণ আছে এগুলোকে শেষ করে দিয়েছে। একবার যদি খারাপ মন্দ আচরণ সুযোগ পায়, লুট করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জমিনের আইল কাটি ফেলা, সরকারের গাছ কাটি ফার্নিচার বানানো, এগুলো মন্দ দিক। ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করা, এগুলো যদি অন্তরের ভিতরে জাগ্রত হয়, ভালো গুণগুলো দমন হয়ে যায়। আরেকবার আমাদের যে সুকুমার বৃত্তি, আখলাকে হামিদা, ভালো ভালো গুণ যেটা কোরআন শরীফে আছে, বুজুর্গানি দিনদের আছে, আল্লাহর ওলিদের আছে, সৎ ব্যক্তিদের আছে, এগুলো যদি জাগ্রত করতে পারি, মন্দ প্রবৃত্তিগুলো পরিসমাপ্তি ঘটে, দমন হয়ে যায়। এত বছর ওয়াজ, নসিহত, তাফসীর, আমাদের চরিত্র বদলায় নাই, বদলায় নাই। আপনি রাস্তার উপরে যদি 5,000 টাকার একটা প্যাকেট ফেলে রাখেন, যেই পাবে সে পকেটের ভিতরে ঢুকাবে। এত ওয়াজ, এত নসিহত, এত ভালো ভালো কথা আমরা আমল করতেছি, আমাদের ভিতরে পরিবর্তন আসে নাই। পৃথিবীর বুকে যে কোনো বিপ্লব হওয়ার আগে বুকের ভিতরে বিপ্লব দরকার, বাইরের আচরণ দিয়ে হবে না। বাইরের আচরণ তো লোক দেখেন। আমি কয়েক মাস আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি, লন্ডন গেছি, বার্মিংহাম গেছি, এরপর অক্সফোর্ড যেখানে ইউনিভার্সিটি আছে, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড, অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি। অক্সফোর্ড থেকে ক্যামব্রিজে আসার পথে, বার্মিংহাম থেকে আসার পথে আমি ইংরেজদের মহাকবি শেক্সপিয়ারের বাড়িতে গেছি। ওনার বাড়িটা প্রিজার্ভ করেছে বহু মানুষ, এটা রোড বন্ধ একেবারে। ওনার বাড়িতে গেছি, শীতকাল, প্রচন্ড শীত, গাছে পাতা নাই। একটা ফল গাছ আছে আমাদের দেশে যেমন বড়ই, ইংল্যান্ডের একেবারে সব জায়গায় আছে চেরি ফল, এই আঙ্গুরের মতো, খুব সুস্বাদু খেতে। গাছের পাতা নাই, চেরি ফল আছে। রাস্তার কিনারে কিনারে চেরি ফল ধরি আছে, কেউ চেরি ফল ধরে না। তারা মনে করে এটা গভর্নমেন্টের লাগানো গাছ, সরকারি গাছ, অথবা মসজিদের গাছ। আমি অক্সফোর্ড থেকে ক্যামব্রিজ যখন আসছি, একটা মসজিদে গেছি, ইকো মস্ক ইন ক্যামব্রিজ। মসজিদের ভিতরে বিদ্যুৎ নেই, আছে, বিদ্যুৎ চালায় না, আসমানের আলো দিয়ে পুরো মসজিদের ভিতরে ইমামের রুম, মেহরাব সবগুলো আলোকিত। এরকম একটা সিস্টেম করেছে ইকো মস্ক, বিদ্যুৎ সাশ্রয়ী। ওই মসজিদের সামনেও চেরি ফল ধরে আছে, ছোট ছোট চেরি ফল, কেউ ধরে না। এই যে ন্যাশনাল ক্যারেক্টার, মানুষ মনে করে গাছ তো আমার নয়, আমার বাবার নয়, আমি এই গাছের ফল কি করে খাই। আর রাস্তার কিনারে যদি আম গাছ লাগাই দেয় সরকার, আমরা তো ফল, কাঁচা আম খাবো, পাকা খাবো, গোড়াও খাবো। আমাদের ক্যারেক্টারের কেন বদলায় নাই, চরিত্র কেন বদলায় নাই? ফলে সারা দুনিয়ায় বাংলাদেশি পাসপোর্টের দাম নাই, দাম নাই। বাংলাদেশ সহ আপনি পৃথিবীতে যদি আমেরিকান পাসপোর্ট, গ্রেট ব্রিটেনের পাসপোর্ট নিয়ে যান, ভিসা লাগে না, ভিসা লাগে না। আমাদের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান, আমরা একবার মালয়েশিয়া গেছি, আমি গেছি বাংলাদেশ থেকে, উনি আসছে লন্ডন থেকে। ওনার পাসপোর্টে ভিসা নেই, অন অ্যারাইভাল ভিসা। উনি কুয়ালালামপুর নামার পরে ওনার ভিসা মারি দিচ্ছে,
তারপর আপনি চলে যান। মাল্টিপল এন্ট্রি, উনি যতবার ইচ্ছা করবেন মালয়েশিয়া ঢুকবেন, মালয়েশিয়া থেকে বের হবেন, এর জন্য কিছু করতে হবে না, ফিস দিতে হবে না। আর আমারে দিছে সিঙ্গেল এন্ট্রি, তুমি একবার ঢুকতে পারবে না। কি মানে বাংলাদেশি মানুষের দাম নাই, ন্যাশনাল ক্যারেক্টার নাই, জাতীয় চরিত্র নাই। তারপর আমার ওয়াইফকে তারা একটা সিবিআইগুলির ভিতরে ঢুকে দিল মালয়েশিয়া। তখন তো আমি কলেজের শিক্ষক। কেন আসছেন? আরো অনেককে, সব বাংলাদেশি দেখলেই সিবিআইগুলি। কেন আসছেন? কতদিন থাকবেন? তো আমি বললাম আমি 15 দিন থাকবো। কোন হোটেলে উঠবেন? আমি বললাম যে কুয়ালালামপুর সেন্টারে উঠবো। তো হোটেল বুকিং কোথায়? হোটেল তো বুকিং ছিল, কিন্তু আমার ছেলে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে। আমি বললাম মাই সান ইজ ওয়েটিং আউটসাইড দি এয়ারপোর্ট। অনেকক্ষণ যারা করি আমার মোর মারি দিল, বাকিগুলোকে আটকায় রাখছে। কেন? এটা জাতির প্রতি আরেকটা মুসলমান দেশের এই আচরণ কেন? এগুলো হচ্ছে আমাদের কারণে। আমরা ওখানে ট্যুরিস্ট ভিসা লই, বাগানে কাজ করি, পাম বাগানে কাজ করি, 2 নম্বরে করি, ওখানেও পাইলে পকেট কাটি। এই জন্য আমাদের দাম নাই। আমরা যদি দামি হতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসতে হবে। এবং আন্তর্জাতিক গ্লোবাল রেটিং, ঢাকাকে বলা হয় বসবাসের অনুপযোগী শহর। ঢাকাতে যে গিঞ্জি, বুড়িগঙ্গা নদীর পানি তেলের মতো হয়ে গেছে তেল, এবং বসবাসের অনুপযোগী যে শহর আছে দুনিয়ায়, ঢাকা একটা। আর পৃথিবীতে বাসযোগ্য দেশ, যে দেশে থাকতে বেশি ভালো কমফোর্ট, সেটা হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে। ফিনল্যান্ড, নরওয়ে একটা বেসরকারি সংস্থা, এনজিও। মানুষের চরিত্র, ন্যাশনাল ক্যারেক্টার কিরকম? আমি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। রিক্সা চালায় সে ভালো মানুষ কিনা? কাঠ কাটে সে ভালো মানুষ কিনা? ভ্যান গাড়িতে করে ফ্রুট বিক্রি করে, সবজি বিক্রি করে, সে ভালো মানুষ কিনা? গার্মেন্টসে চাকরি করে সে ভালো মানুষ কিনা? ন্যাশনাল ক্যারেক্টার যাচাই করার জন্য একটা এনজিও 25টা মানি ব্যাগ ফিনল্যান্ডে বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ফেলে দিচ্ছে। এর ভিতরে আছে 5,000 টাকা, একটা ক্রেডিট কার্ড, একটা ভিজিটিং কার্ড দিয়ে ফেলে দিচ্ছে। রেল স্টেশনে ফেলে দিল মানুষ বেশি, বাস স্টেশনে ফেলে দিল মানুষ বেশি, গির্জার সামনে ফেলে দিল মানুষ বেশি, মার্কেটের সামনে, শপিং মলের সামনে ফেলে দিল মানুষ বেশি। 25 জায়গায় ফেলে দিল। তারপরে তারা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করছে এই মানিব্যাগ দরে কে। দেখা গেল 24টা মানিব্যাগ মালিকের কাছে ফেরত গেল। কেউ থানায় গিয়ে বলে যে একটা মোবাইল, একটা মানি ব্যাগ পাইছি, আপনি রাখেন, এখানে নাম্বার আছে, নাম্বারে রিং করে তাকে দিয়ে দেন। অথবা কেউ ওখানে নাম্বার বের করে বলতেছে ভাই আপনার তো একটা মানি ব্যাগ পাইলাম, এখানে আমি আছি, আপনি নিয়ে যান। একটা মানি ব্যাগ ফেলে যায়নি, 24টা মানি ব্যাগ মালিকের কাছে ফেরত গেছে। মানুষের চরিত্র কিরকম, আখলাক কিরকম? আপনি 7 নিয়ে যদি 25টা ফেলে দেন, দেয়ানাটের মোড়ে, কেরানিয়াট, দেওদিঘি, এই সাইডটা গাড়িটা দেয়া, একটা মানি ব্যাগ ফেরত যাবে না। তো তাহলে ন্যাশনাল ক্যারেক্টার তো নাই, জাতীয় চরিত্র তো নাই। কি হলো? 54 বছর হয়ে গেল আমরা স্বাধীনতা লাভ করেছি, আমাদের বিশাল অর্জন 1971 সনের স্বাধীনতা। তারপরে 2024 সনের জুলাই বিপ্লব, আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। তো বারে বারে আমরা স্বাধীনতা লাভ করছি রক্তের সাগর পেরিয়ে। এই বিপ্লবে তো 2000 মানুষ মারা গেছে। আমি আহতদেরকে সিএমএইচে, ঢাকা মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে দেখতে গেছি। 2 লাখ 1 লাখ করে তাদের টাকা দিয়েছে। আইসিইউতে দেখতে গেছি 4-5 জনকে। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এদের অবস্থা কি? বলতেন অবস্থা ভালো নয়, চোখ খোলা, কিন্তু
সেন্স নাই, নিঃশ্বাস আছে। তার বাবাকে 2 লাখ টাকা দিয়েছে যে অন্তত পক্ষে চিকিৎসা করে। এবং আমরা সিঙ্গাপুরে নিয়ে গেছি, যাদের যারা চিকিৎসা দেশে হচ্ছে না, সিঙ্গাপুর, রাশিয়ায় পাঠিয়েছি। একজনের মুখ নাই, এটা নাই, একেবারে হা করে আছে, ওইটা গুলিতে উড়ে গেছে, একেবারে আলজিবা দেখা যায় এবারে করে। তো আমি বার্ন ইউনিটের ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এর কি অবস্থা। বলো স্যার, আমরা এই রান থেকে গোস্ত নিয়ে তার নাকটাকে এগুলো করে দিতে পারবো, আগের মতো হবে না, তবে একটা নাকটাকে কিছু করে দিছে, তারপরেও হচ্ছে না। এরপর আমরা রাশিয়া পাঠিয়ে দিয়েছি, ওখানে ঠোঁট লাগাই দেবে, এখান থেকে গোস্ত নিয়ে ঠোঁট লাগাই দেবে। এর এখনো বহু মানুষ সেই আগস্ট থেকে বেহুশ অবস্থায় পড়ে আছে। তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বিপ্লব। অতএব আসুন আমরা ভালো হয়ে যাই। 2 নম্বরে বাদ দিই, একটা মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটি যায়, তার দিকে খারাপ দৃষ্টিতে আমরা দেখবো না। মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে আমার মেয়ে, সেটা আপনার মেয়ে। রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক দেখলে বউ ভাবি কেন, ডার্লিং ভাবি কেন, সে তো আমার মা, সে তো আমার বোন। এরকম সেন্স আমাদের গ্রো করে নাই। আসুন আমরা ভালো হয়ে যাই, কোরআনের আলোকে আমরা নিজেদেরকে রাঙাই। আফসোস, আমরা মসজিদে থাকি, মাদ্রাসা থেকে, আল্লাহর ওলিদের সংস্রবে থাকি, আমাদের চরিত্রের যেটুকু পরিবর্তন হওয়া দরকার সেটা হয় না। কিয়ামতের মাঠে 3 ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমুল কিয়ামাহ। কিয়ামতের দিন 3 ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, চেহারার দিকে চাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তার গুনাহ মাফ করবেন না। তারা কারা? শেখুন জানিন, বুড়া হয়ে গেল, বদমাশি জানা ছাড়ে নাই। বয়স্ক মানুষ গুন্ডা, গুন্ডামি ছাড়ে নাই। 2 মালিকুল কাযযাব, কোন শাসক মিথ্যা ওয়াদা করে পালন করে না। কোন রাজা, কোন বাদশাহ, কোন শাসক ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয় যে এটা করে দেবো, ওটা করে দেবে, কিছু করে নাই। এই মৃত্যুক শাসকের দিকে আল্লাহ কি আমাদের মাঠে কথা বলবেন। আইবুল মুস্তাকবির, গরিবের ছেলে, কিছু নাই, পিছনে বারান্দা নাই, গলার তলায় ধান নাই, কিন্তু চায়ের দোকানে গলাবাজি করে আমি নবাব সিরাজউদ্দৌলার নাতি। তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী বলেন, এগুলো সব মহান বাণী। 2 গালের মাঝখানের খালি জায়গা জিহ্বা, 2 পায়ের মাঝখানের খালি জায়গা শরমগা, লজ্জাস্থান। কেউ যদি আমারে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমারে বলে আমি বালেগ হওয়ার পর থেকে এই 2 জায়গা দিয়ে কোনো ধরনের নাফরমানি করি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়। কোনো পাপ কাজ, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এই কাজ জিহ্বা দিয়ে করি নাই। লজ্জাস্থান দিয়ে কোনো ধরনের অবৈধ কানেকশন করি নাই। আল্লাহ রাসূল বলেন, আসবাল্লাহুল জান্নাহ, আমি তোমাকে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম, বেহেশতের গ্যারান্টি দিলাম। চোখ, জিহ্বা, লজ্জাস্থান, এই 3 জিনিস মানুষকে বিপদে ফেলে, বিপদে ফেলে। 3 জিনিসের জন্য মানুষ পাগল, দুনিয়া পাগল। 1 নম্বর হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য মানুষ রক্ত 1000 2000 নয়, 1 সাগর রক্ত যদি লাগে, ক্ষমতা লিপসু যারা, পাওয়ার গ্রিডি যারা, তারা 1 সাগর রক্ত নেবে, তারপরে ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু থাকতে পারে না। রোমানিয়া একটা দেশ, আর এই ইউরোপ একটা দেশের নাম রোমানিয়া।
রোমানিয়া প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্ট নাম চসেস্কো। চসেস্কো জনগণের বুকের উপরে ফেসিবাদ কায়েম করেছিল চসেস্কো। ওখানে গণবিপ্লব হয়েছে। চসেস্কোতে ধরে এনে মাঠে দাঁড় করিয়ে এভাবে গাছের সাথে বেঁধে আর্মি বুকের উপর গুলি চালিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনের উপরে। ক্ষমতার জন্য মানুষ পাগল। ম্যাকিয়াভেলি প্রিন্স বইতে আছে এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে আছে, অর্থশাস্ত্রে আছে। 3 নম্বর, ক্ষমতার জন্য মানুষ পাগল। 2 নম্বর, টাকা পয়সা জায়গা জমির জন্য মানুষ পাগল। কম বেশি সব মানুষ পাগল। পয়সা, টাকা, বৃত্ত, বৈভব, পাগল। 3 নম্বর, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দরী মেয়ে দেখলে আমরা সিটে যাই। মোবাইলের ভিতরে যদি কোনো মেয়ের ব্লক ক্রমে একটা মিস কল আসে, ও মা, আমি তো আসমান পাইছি। তারপর রাতের বেলা তারে রিং ব্যাক করি, এই মিষ্টি মিষ্টি কথা বলি, ফাঁদে নেওয়ার প্রচেষ্টা। এই 3 জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। 3 জিনিস। অতএব আসুন আমরা তওবা করি, ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। নেককার মানুষের সাথে থাকবো, জনগণের উপকার করব। এই দেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পাহাড়ি, সবার এই দেশ, সবার এই দেশ। এই দেশের যত অর্জন সব নাগরিকের অর্জন আছে, সব নাগরিকের অবদান আছে। এবং অন্তরকে পরিষ্কার করি, অন্তরকে পরিচ্ছন্ন করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। এই আসমানের বড় আসমান আছে। दुनिया और भी है आसमां और भी, डॉक्टर इकबाल। दुनिया और भी है आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই সূর্যের পর আরো সূর্য আছে, পৃথিবীর পর আরো পৃথিবী আছে। এবং দুঃখী মানুষ, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। স্কুলে পড়তে পারে না, তার বই নেই, তার জামা নাই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে দরিদ্র ব্যক্তি, তার পাশে দাঁড়ানো। আমরা আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল, আমরা তো ভিক্ষা করি না, তো আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে পারি। একদিন আমি যখন কলেজের শিক্ষক, এক মেয়ে এসে বলে, ডিগ্রিতে পড়ে, বলো স্যার আমার আপনি বই কিনে দেন না। একথা আমার আর কোনোদিন এর আগে কেউ বলে নাই। আমি বললাম তুমি থামো, 2টায় ছুটি হয়ে যাবে, আমি তোমার লাইব্রেরিতে নিয়ে বই কিনে দেবো। আমি তাকে বই কিনে দিলাম। তো এরকম বহু স্টুডেন্ট আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ে এক স্টুডেন্ট, বাড়ি বরিশাল, খুব ভালো ছাত্র, ক্লাসে আসে না। তো প্রফেসর নাম্বার নিয়ে তাকে ফোন করে, তুমি কোথায়? বলো স্যার আমি তো দেশে। তো এভাবে ক্লাস চলে যাচ্ছে, তুমি অ্যাবসেন্ট। বলো স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার ভাত খাওয়ার পয়সা নাই, আমার বাবা ভ্যান গাড়ি চালায়। তো বলছে তুমি আসো। আসছে, এসে আইন বিভাগের অনেক স্টুডেন্ট, এখন জজ, ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড, ইউএনও, সবাইকে 2-4 জনকে ফোন করে দিল। তারা বললো আমরা 2000-1000 করে দেবো, তার পড়ার ব্যবস্থা হয়ে গেল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী, আমাদের মা হযরত আয়েশাকে বললেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন করিবিহিম, দুঃখী অভাবগ্রস্ত মানুষকে ভালোবাসো, কাছে টানো। ইত্তাকিল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। নরকের আগুন, দুজকের আগুন থেকে বাঁচো, একটা খেজুরকে ভাগ করে 2 জনকে দাও, তারপরও মাফ করো নাই একথা বলবে না। তো আমরা এভাবে গরিব, দুঃখী, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, উপকার করতে পারি, দুঃখী মানুষের পাশে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনের আদর্শ, সুন্নতের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করুন।
আমি একটা দোয়া শিখাই, এরপরে কথা শেষ। 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়বেন, আমার মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, 3 বার। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু, 3 বার। মুহাইমিন মানে আল্লাহর নাম, সালাম আল্লাহর নাম। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার যদি পড়েন, আসমানের জমিন, আসমানের মুসিবত বলা আসমানে ফিরে যাবে, জমিনের বলা জমিনে দাফন হয়ে যাবে। এবং আমরা আজকে শপথ নেব, আগামী যে দিনগুলো আসবে সেটা কোরআনের বিধান আমরা মেনে চলব, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমরা এই গুণে দ্বারা সমাজকে পরিবর্তন করতে চাই। আমরা আবার আমার দেশকে কোরআনের আলোতে আলোকিত করতে চাই। এবং ইনশাআল্লাহ রাজি, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কোরআনের আলো জ্বলবেই জ্বলবে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে আলো। আসুন আমাদের অন্তরের ভিতরে আমরা ভালোবাসা তৈরি করি, বিরাট গুণ ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সহিষ্ণুতা, উদারতা, এগুলো আমরা তৈরি করি। আমাদের অন্তর যেন ছোট না হয়, ছোট না হয়। এবং একটা জাতির উন্নয়নের চাবিকাঠি হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সহ অবস্থান, কোএক্সিস্টেন্স। আমি গতকাল 5টা থেকে 8টা পর্যন্ত চিনমৈত্রী সম্মেলনে খ্রিস্টানদের ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস, উনি জেনেভা থেকে আসছেন, একটা বিভিন্ন ধর্মের মানুষ নিয়ে উনি কথা বলছেন। রেভারেন্ড ডক্টর জেরি পিল্লে আলোচনা করেছে। 13 তারিখ চিফ অ্যাডভাইজার মহোদয় সহ সেনাবাহিনী 6 তলা একটা বিল্ডিং করে দিয়েছে বৌদ্ধ মন্দিরে, এটা আমরা উদ্বোধন করতে যাব। এই যে বিভিন্ন জাতির একটা দেশে নানা জাতিগোষ্ঠী বাস করে, এটা বৈচিত্র্য, এটা সৌন্দর্য। বাগানে নানা ধরনের ফুল থাকে, জবা, চামেলি, চম্পা, কত ধরনের ফুল থাকে। বিভিন্ন ধরনের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা। পৃথিবীর বহু দেশে যেখানে এক দল বেশি আর একটা দল ছোট, একটা ধর্ম অনুসারীরা কম আর একটা ধর্মের অনুসারীরা বেশি, আমাদের আশেপাশে অনেক দেশ আছে, তাদের মধ্যে আমরা কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি দেখি না। আমার দেশে, আমার দেশ সারা দুনিয়ার জন্য মডেল। কেউ যদি কোনো মাজারে হামলা চালায়, মসজিদে হামলা চালায়, মন্দিরে হামলা চালায়, পেগোড়ায় হামলা চালায়, আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই দুর্বৃত্তকে ধরে আমরা আইনের হাতে সুপর্দ করব, কারণ সে শান্তি নষ্ট করতে চায়। আমরা যখন মন্ত্রণালয়ে বসি, আমেরিকার রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আমাদের সাথে দেখা করতে আসেন, এসে বলেন উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন মাইনরিটিস। আমাদের অনেক জবাব দিতে হয়, বাইরে বিভিন্ন প্রচারণা চালায়। অতএব আমরা সচেতন থাকবো, এদেশ আমাদের সবার, আমাদের যে মডেল, আমাদের যে সৌন্দর্য, এটা পৃথিবীতে যেন উজ্জ্বল থাকে। কিছু বিক্ষিপ্ত স্পোরাডিক ইভেন্টস
আছে। আমরা এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এগুলো নিরসন করার চেষ্টা করি এবং মানুষকে ভালোবাসার, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তৈরি থাকি। এবং সাতকানিয়া ডাকাতি হচ্ছে, পুলিশ, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে সাতকানিয়া থানার জন্য একটা পিকআপ এনে দিয়েছি, এটা টহল দেয়, ওই সুরামণি আমাদের ওদিকে এদিকে চারিদিকে টহল দেয়। তারপরেও চিন্তা হয়, কিছু কিছু ঘটনা মাঝে মধ্যে ঘটে। আমি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সদস্য ভাইদেরকে বলবো, আপনারা পরামর্শ করে রাস্তা পাহারা দিবেন, যেই চুরি করবে ডাকাতি করবে তাকে ধরে থানায় জমা করে দিবেন। এটা হচ্ছে জনসেবা। তাফসীর কোরআন মাহফিল সওয়াবের কাজ, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান তাজা হবে, আমাদের আমল দুরুস্ত হবে। আপনারা এই যুব উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ বসে আপনারা, আমি কিছুদিন স্কুলের মাঠে এসেছিলাম, তাদের কি শাড়ি, কম্বল আপনারা কম্বল দিয়েছেন, আমি আমার ওই স্কুলের মাঠে কিছু কম্বল দিয়েছি। তো আপনারা কমিটি করে যদি পাহারা দেন স্বেচ্ছাসেবক হিসেবে, তাহলে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। কেবল সরকারের উপর দায়ভার চাপিয়ে দিলে হবে না। আমরা তো আছি আপনাদের পাশে আছি, সাথে সাথে আপনারাও করবেন। মাদ্রাসা ইউনিয়ন এটা আমার জন্মভূমি, এই দেশ, এই মাটি আমার জন্ম। ইউনো মহোদয় আছেন, এই মাদ্রাসা ইউনিয়নের জন্য কি কি করতে হবে আপনারা আমাকে বলবেন, ইউনো মহোদয়কে বলবেন। হাসান ভাই এই এলাকার সন্তান, ইঞ্জিনিয়ার। তো উপজেলা আছে, জেলা ওই পরিষদে জেলা পরিষদ আছেন, ডিসি মহোদয় আছেন, আমরা মন্ত্রণালয়ে আছি। মাদ্রাসার উন্নয়নের জন্য কি কি করতে হবে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মাদ্রাসা ইউনিয়নের জন্য করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।